হ্যালো ভিউয়ার্স, এই যে ক্যারটস এখান থেকে দেখাই। অ্যাপেলটা গ্রেট করেছি, বিতে বিট, এতে অ্যাপেল গ্রেট করেছি, বিতে বিটটা গ্রেট করেছি, সিতে ক্যারটসটা আমি গ্রেট করেছি। এই তিনটা হলো মিলে ডাক্তাররা সবসময় বলে এবিসি সালাদ খান, এবিসি শরবত খান। এটা বলে বলে কান ঝালাপালা। আমি শেরপুরে আসার পরে আমি বিটটাকে খুঁজে পাচ্ছিলাম না। কালকে আমি নিজে বাজার যেয়ে এটাকে ধরে এনেছি, বিটটাকে ধরে এনেছি। বিট বলে পাওয়া যায় না, ঠিক আছে আমি বাজার যাব। আমি কিছু ফলের দোকানে দেখেছিলাম, পাইনি। আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কালকে হঠাৎ বাজার গেলাম, পেয়ে গেলাম। ভাবছি যে হ্যাঁ, এই দুটাকেও নিয়ে আসলাম। এই যে আমার বিট এবিসি সালাদ, এই সবজিগুলোকেই আবার ব্লেন্ড করে এবিসি শরবত করে ফেলবো। হ্যাঁ, আর যা দেখাবো সেইটা হলো এইগুলা সাজায় আগে থেকে করে রাখলে সুবিধা, সেই জন্য আগে থেকে করে রাখি। আর এগুলোকেই আমি সালাদ আর দেখাবো, শরবতটা দেখাবো। শরবতটার মধ্যে শুধু আমি একটু লেবু, এই লেবুটা ব্যবহার করব। হ্যাঁ, এই লেবুটা ব্যবহার করব সালাতেও আর ইয়াতেও, এই লেবুটা ব্যবহার করব। আর এখানে আছে হলো, এটা হলো কাউনের চাউলের, আমি কাউনের চালের ইয়াটা করেছি, ভাতটা করেছি। এটাকে খুদের ভাত যেভাবে করে ওভাবেই করে নিয়েছি। গ্রামের লোকজন একে বিচি কলা দিয়ে খায়, আমি আমার মাকে দেখেছি বিচি কলা দিয়ে খেতে। মা খালাকে দেখেছি বিচি কলা দিয়ে এই খুদ না, এই কাউনের ভাতটা খেয়ে ফেলে। হ্যাঁ, আর বাবাকে দেখেছি যে বাবা অনেক সময় এরকম একটা ঝাল সালাদ করে ফেলে। আমি একটু লবণটা এখানে একটু রাখবো। হ্যাঁ, আমি এটাকে মাখিয়ে ফেলবো, মাখিয়ে ফেলে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এরকম ঝাল সালাদ কাউন। অনেক সময় অনেকে দেখি যে বাসি খিচুড়িটা এরকম ঝাল সালাদ মাখিয়ে আবার সুন্দর করে খেয়ে ফেলে। আমি এই কাউনের চালটাকে এই ঝাল সালাদ দিয়ে মেখে খেয়ে ফেলবো। এই ছিল আমার আজকের প্রিপারেশন। এটাও শুরু থেকে দেখাইনি কেন, তৈরি করে দেখাচ্ছি কেন। শুরু করতে গেলে আমার আর এটাকে সাপোর্ট দেওয়া হবে না, তাই দুটাকেই তৈরি করে এনে দেখাচ্ছি। এতে আমার একটু সুবিধা হয়েছে। আমি অনেকক্ষণ ধরে এটাকে করেছি, 10-15 মিনিট ধরে এটা সময় নিয়েছে। আবার এটাকেও গ্রেডিং করতেও আমার সময় লেগেছে। সেই জন্য দুটাকে তৈরি করে এনে রেডি করে দেখাচ্ছি এই জন্য। হ্যাঁ, আমি ভিডিও চালু করে রেডি করতে গেলে অনেক সময় একটু এলোমেলো হয়, গুছানো হয় না, একটু হলেও এলোমেলো হয়। তো সেই জন্যে আমি চেয়েছি যে আমি গুছিয়েই দেখাবো। গুছিয়ে দেখালে সুবিধা হয় সবার জন্যই, যারা দেখছেন বা যারা খাবে সবার জন্যই সুবিধা হয়। এই জন্যই এভাবে সালাডটা আমি লেবুর রস দেব, গোলমরিচের গুঁড়া দেব, গুঁড়ো দুধ দেব। হ্যাঁ, গুঁড়ো দুধ দেব, দিয়ে মেখে ফেলবো। আর গুঁড়ো দুধটা না দিলে লেবুর রস, একটু আচারের তেল, গোলমরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়াও চিলি ফ্লেক্স দুটোই দিব, দিয়ে মাখিয়ে ফেলবো। আমি বিটের সালাডটা আমি আগেও দেখিয়েছি। হ্যাঁ, এবিসি সালাডটা দেখাইনি, সালাড আর কি যেভাবে করে, লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া, লেবুর রস, গুঁড়ো দুধটা, এইসব দিয়ে। আর এটাও এভাবে মাখাবো যেন আমরা খাওয়ার সময়
হ্যাঁ, আমরা খাওয়ার সময় 11, 11:30 প্রায় বেজে গেছে। আমি 12টা পর্যন্ত লিজা তো স্কুল থেকে আসবে, তারপরে এটা আমি শরবত করার ব্যবস্থাটা করব। আর এখন এটাকে ছবি নিয়ে দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি এটাকে ছবি নিয়ে নেব। আর শরবতটাকে আমি যখন করব, ছবি নিয়ে এই 3টার ছবি আমি একসাথে দিয়ে দেব। তো আমি এই অবস্থায় রাখছি। আমি পরে এই ঝালটা শুধু মাখাবো। ঝালটা এই কাউনের ভাতের সাথে মাখায় দেখিয়ে দেব। হ্যাঁ, আর এই স্যালাডটাও আমি যে উপকরণ বললাম, লেবুর সালও যাবে, রসও যাবে, গুঁড়ো দুধ যাবে, গোলমরিচের গুঁড়া যাবে, চিলি ফ্লেক্স, লবণ, চিনি, এই দিয়ে আমি এই স্যালাডটা করে ফেলবো। আর এই ভাতটা মাখিয়ে ফেলবো। ভাতে আর কিছু দেবো না, কিন্তু সালাদে মশলা উপকরণগুলো আমি দিয়ে আমি করে ফেলবো। তো এই পর্যন্তই রাখছি। আমি ছবি নিয়ে আবার দিয়ে দিচ্ছি। এটা রসের জন্য রাখছি, গ্রেডিং করব, রস করব। হ্যাঁ, আর আরেকটা জিনিস শরবতে দেবো, সেটা হলো লেবুর রস। পুদিনার পাতা অবশ্যই থাকবে, আমার পুদিনার পাতার গাছ আছে, অসুবিধা নাই। পুদিনা পাতাটা আমি দিয়ে দেব। তো এভাবে করে আমি ছবিটা নিয়ে নিচ্ছি।